গলসি মহাবিদ্যালয়ে মঙ্গলবার ভারতীয় রাজনৈতিক দার্শনিকদের সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবদান বিষয়ক একটি আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, আজ বিশ্ব দর্শন দিবস উপলক্ষে এই সভার আয়োজন। এদিনের আলোচনা সভায় দেশ ও বিদেশের বেশ কয়েকজন অধ্যাপক অধ্যাপিকারা অংশগ্রহণ করেন। উপস্থিত ছাত্রছাত্রী থেকে অধ্যাপক অধ্যাপিকা সহ সমস্ত অতিথি সকলকে মনোযোগ দিয়ে সমস্ত আলোচনা শুনতে দেখা যায়। গলসি মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার অমিত এস তেওয়ারি ও বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অধ্যাপিকা ডাক্তার মৌসুমী ভট্টাচার্য বলেন, এ ধরনের একটি সভা অনুষ্ঠিত হওয়ার ফলে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে উপকৃত হবে। Yeah, I enjoyed it very much. It was very interesting to hear Professor Bhattacharya's perspective on tolerance, and I think there was a lot of overlap between our perspectives. And I also enjoyed the other speakers discussing philosophers that are underappreciated, as well as Professor, what was his name? The one coming from Jaipur. She was speaking about secularism and how it's a threat, and how it's also different from how we think about it in Europe. কনফারেন্স মানে হলো যে শিক্ষা বা জ্ঞানের আদান প্রদান। সেটা অনেক সময় আমাদের যে কনভেনশনাল ক্লাসরুম পদ্ধতি, তার মাধ্যমে আমাদের কিন্তু একটা লিমিটেড আদান প্রদানটা হয়। কনফারেন্স ইত্যাদি হলে বিভিন্ন জায়গা থেকে আগত সমস্ত আলোচক, গবেষক, তারা বিভিন্ন রকম বার্তা নিয়ে আসেন, যেগুলো অনেক সময় আমাদের হয়তো যেটা আমাদের বাউন্ডারি, তার বাইরে গিয়েও অনেক কিছু জানার সুযোগ সুবিধা হয়। এইটা হয়তো রেগুলার বেসিসে না দরকার থাকলেও একটা রেগুলার ইন্টারভ্যালে কিন্তু আমাদের দরকার আপগ্রেডেশনের জন্য। তাই আমরা এটাকে আজকে আয়োজন করার চেষ্টা করেছিলাম এবং যার কাছে সফলভাবে করা গেছে। আমরা একটা কলেজের পক্ষ থেকে একটা নিজেদের টিচার্স কাউন্সিলে বসে ঠিক করেছি, প্রতি বছর অ্যাটলিস্ট যেন 2টো সেমিনার আমরা এই ধরনের করাতে পারি, চেষ্টা করবো। কারণ এগুলো সবই আর্থিক সহযোগিতা কোথাও না কোথাও থেকে আমরা পাই, তার বিনিময়ে এটা করি। তো সেরকম যদি আর্থিক সহযোগিতা আমরা অ্যাপ্লাই করবো, পেলে আমরা নিশ্চয়ই এরকম আরও সেমিনার্স করবো, বা বছরে অ্যাটলিস্ট যেন 2টো করে হয় সেটা চেষ্টা করবো। আমরা যে বিষয়টার উপর আন্তর্জাতিক সম্মেলনটার আয়োজন করেছি সেটা হচ্ছে যে টলারেন্স অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুজ, কন্ট্রিবিউশনস অফ ইন্ডিয়ান পলিটিক্যাল ফিলোসফার্স। আমাদের মূল বিষয়টা ছিল এরকম, ভাবনাটা এরকম যে এই যে আজকের দিনে চারিদিকে সহিষ্ণুতার যে একটা ক্ষয়িষ্ণু অবস্থা, ইরোজন, এবং হিউম্যান ভ্যালুজ, এথিক্স, মোরালিটি এই ইত্যাদির যে আজকে প্লান্ডার হচ্ছে, প্রতিনিয়ত যে গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান পলিটিক্যাল ফিলোসফারদের আমাদের মনে হয়েছে ঘুরে তাকানোর সময় এসেছে। কেননা আমরা যদি ইন্ডিয়ার কালচারাল হেরিটেজটা দেখি, ট্র্যাডিশনাল অফ ইন্টেলেকচুয়াল থট দেখি, স্টার্টিং ফ্রম রাজা রামমোহন রায় টু একদম রবীন্দ্রনাথ টেগোর পর্যন্ত অ্যান্ড আ হোস্ট অফ আদার্স, আমরা যদি সবাইকে কমিউনিটিলি দেখি, তাহলে আমাদের মনে হয়েছে যে ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কারদের অবদান ছিল এই সহিষ্ণুতা, গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করা, বা বিভিন্নভাবে সংস্কারমূলক কর্মসূচির মধ্য দিয়ে তাদের মধ্যে সমস্ত রসদ ছিল, যেটা আমরা মূলত পাশ্চাত্য কেন্দ্রিক পড়াশোনাতেই করে এসেছি, যেটাকে আমরা অক্সিডেন্টাল ভিউ বলি। আমরা বলতে অভ্যস্ত যে কৌটিল্যকে আমরা বলি ইন্ডিয়ান মেকিয়াভেলি, যেখানে আমি বারবার মনে করি যে মেকিয়াভেলিকে বলা উচিত ইটালিয়ান কৌটিল্য। তার কারণ হচ্ছে কৌটিল্য তার থেকে প্রায় 1500 বছর আগে তার পলিটিক্যাল থট দিয়েছেন। সুতরাং আজকের দিনে পৃথিবীতে গণতন্ত্র, সাম্য, স্বাধীনতা, মৈত্রী, সৌভ্রাতৃত্ব, এই সমস্ত যে আইডিয়াগুলো, এগুলো যদি আমরা ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কারদের ফিলোসফিকে আমরা যদি দেখি, তাহলে দেখব যে এগুলো সব কিছুই চিন্তাভাবনা ছিল, একদম পূর্ণ রসদ ছিল, যেগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে গবেষণার অভাব রয়েছে। এবং এই যে গ্যাপ, রিসার্চ গ্যাপ, এটাকে ব্রিজ করার চেষ্টা করেছি আমরা এই আন্তর্জাতিক সম্মেলনের মধ্য দিয়ে। আমরা ভেবেছি যে ইন্ডিয়ান পলিটিক্যাল ফিলোসফারদের কন্ট্রিবিউশন টু দ্য কনসেপ্ট অফ টলারেন্স, সহিষ্ণুতা এবং গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করাতে তাদের যে চেতনা, তাদের যে অবদান, এইটাকে তুলে ধরা, এবং এটাই আজকের এই কনফারেন্সের মূল উদ্দেশ্য। আমি বলে রাখি, আমাদের এই সম্মেলনে ইউরোপের আমস্টারডাম ইউনিভার্সিটি থেকে রিসোর্স পার্সন এসেছেন, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্ত, আমাদের সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরা, হরিয়ানা, গুজরাট,
উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে রিসোর্স পার্সন, স্কলাররা এসেছেন, রিসোর্স পার্সনরা এসেছেন, যারা হচ্ছে যে পেপার প্রেজেন্ট করছেন। এরকম আমরা একটা গবেষণা একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছি। আমাদের মোট আজকে 86টি গবেষণাপত্র এখানে পাঠ হবে এবং আমাদের টোটাল পার্টিসিপেন্ট প্রায় 200 জনের কাছাকাছি। আন্তর্জাতিক কনফারেন্সে বিভিন্ন বিষয়ের উপর যে প্রবন্ধগুলো উপস্থাপন করা হচ্ছে, সেই প্রবন্ধগুলো থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ডেমোক্রেসি এবং টলারেন্স এই দুটো বিষয়ের বিভিন্ন দিকগুলো উঠে আসছে এবং দেখা গেছে যে এখানে ইন্ডিয়ান পলিটিক্যাল ফিলোসফার্সদের কী ধরনের অবদান ছিল এবং আসলে কি সবসময় আমরা টলারেন্সকে অ্যাকসেপ্ট করব, নাকি আমাদেরকে টলারেন্স যদি আমরা কত দূর পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারি এবং আমাদের কি কখনো যদি আমরা টলারেন্সকে অ্যাকসেপ্ট করতে না পারি তখন আমাদেরকে কেমনভাবে সেটাকে প্রতিহত করতে হবে, সেই সংক্রান্ত অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। আমি মনে করি এই ধারণাগুলো শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে এবং তারা নতুন করে ভাবতে শিখবে। যেহেতু এখন গ্লোবালাইজেশনের যুগ, সারা পৃথিবী এখন ওপেন, এই বর্ডারলেস মার্কেটে যেমন আমরা অনেক সুবিধাও পাচ্ছি, তেমনই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের জীবনকে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন করে তুলছে। তো এই ধরনের সমস্যাগুলো থেকে কিভাবে আমরা উত্তরণ পেতে পারি বা কিভাবে আমরা টলারেন্সের কোন লেভেল পর্যন্ত আমরা যেতে পারি, সেই সংক্রান্ত ধারণা আমরা এই কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রবন্ধগুলো যে উপস্থাপিত হচ্ছে সেখান থেকে পেতে পারি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।